हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश जा मने चाই তাই হও একটু মালিকের পাগল হও কই কি লাভ এ ঠিক বেঠিক কইেন না ঠিক দেখেই কইতেছি আমরা কি রাজনৈতিক নেতা নি ঠিক বেঠিক বলার দরকার নাই ও মেরে মুহতারাম ভাইও রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা আমার নাম নে চিৎকার দিয়ে একটু পাগলামি কর কয় মালিক কি দিবা কয় জমিনে বইসা আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব সুবহানাল্লাহ নবীজির সাহাবী উবাই ইবনে কাব এ মনোযোগ দিয়ে তাকায় শুনেন উবাই ইবনে কাব নামটাও একটু বলেন না উবাই ইবনে কাব নাম বললাম কি হইছে জানেননি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি নবীজি থেকে ইন্নাল বারাকা আর রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয় যেই জায়গার মধ্যে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় আল্লাহর রহমতের বৃষ্টির মধ্যে আছে খুশি না বেজার তাই কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যেও আল্লাহ আসেনি আলহামদুলিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় নেহে আমার নাম কে মাওলা কি দিবা এ খুব মনোযোগ দিন নবীজির সাহাবী উবাই ইবনে কাব নাম কি উবাই ইবনে কাব পিছন দিক দিয়ে ঘুমিয়ে গেছেন না আসেনি পিছনে ঘুমাইছেন কারা কারা হাত তুলেন ঘুমাইছেন হ্যাঁ জাগনা আছে উবাই ইবনে কাব নবীজি একদিন ডাক দিছে উবাই হে মনোযোগ দিন নবীজি ডাক দিছে উবাই লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনও যেন জবান বন্ধ না থাকে দিল থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি লাভ হইল এটা দেন কি লাভ হইল এই সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার নাম আপনার নাম আপনার বাপের নাম মায়ের নাম 14 গোষ্ঠীর বায়োডাটা এই মুহূর্তে নিয়ে রওজা পাকে হাজির হয়ে গেছে বিশ্বাস হয় না আমারও মাথায় আগে ধরতো না এখন ধরে এই যে লাইভ চলে মহিস্তারায় লাইভ আমেরিকা বৈশা সঙ্গে সঙ্গে দেখা যায় ইমোতে কথা কয় সঙ্গে সঙ্গে দেখা যায় হ্যাঁ ভিডিও কলে দেখা যায় ও মিয়ারা এ তো মানুষের বুদ্ধি দেড় ব্যাটারি হ্যাঁ আর ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে বৈশা আশিক রাসূল দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে ওই দুরূদের নূর রওজা পাকে হাজির হয়ে যায় আমার নবীজি ওই দিকে তাকায় মুচকি মুচকি হাসে আর কয় মাওলা আমার মহিস্তারার গুনাহগার উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ছে রে মাওলা ও মাওলা আমি ওদের উপরে খুশি হয়ে গেলাম ও মাওলা তুমিও খুশি হয়ে যাও तेरे महबूब के या रब शबागत लेके आया हो हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो नबीजिर प्रति भालोबाशा नबीजिर प्रति मोहब्बत आसे कार कार देखी तो अरे कय ना आल्लाहु আকবার জীবন দিতে রাজি আছেন নি রক্ত দিতে রাজি আছেন কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক আইসা যায় কাফেরের কাপড় মাথায় বেঁধে উম্মত আশিকে রাসূল নবীর জন্য রক্ত দিতে জীবন দিতে হুশে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানী কাফের কাফের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই যে আমার আগে যিনি কইলো কোরআনের বাংলাদেশ শুধু কোরআনের বাংলাদেশ না কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ আরে কথা কয় না আমার কথা কি বুঝতেছেন আপনারা শুধু কোরআন
সমস্যা আছে, আহলে কোরআন হইলে সমস্যা আছে। কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, কথা কয় না? ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম খুব মনোযোগ দিয়েন। নবীজি ডাক দিছে, ইয়া উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বল, খুব মনোযোগ দিয়েন, টন টন করবে বেটা, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও, থাক, ওদেরকে সময় দেন, ভোল্টেজ কম। ওরা আমি আগেই জিজ্ঞেস করছি কত, কয় 220-এর উপরে থাকতে হয়, ভোল্টেজ কম হইলে ওরও কিছু করার নেই। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজি ডাক দিলেন, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা শুনেন, আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি। নবীজি বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়া আমি নিজে শুনেই। না সুবহানাল্লাহ পকেটে থাক, আশ্চর্য কথা না? যার উপরে কোরআন নাজিল, যার উপরে কোরআন নাজিল, তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাজিল, তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। খুব মনোযোগ দিয়েন। ভাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া রইছে, হাউমাউ করে কান্দা দেয়, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি কয়, কিরে পাগল, কান্দিস কে? কয়, নবীজি আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আপনার কাছে সত্যি আল্লাহ আমার নাম নিছেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছিনি? নাম না নিলে কি আমি বলছিনি? খুব মনোযোগ দিয়েন, নাম না নিলে কি আমি বলছিনি? নবীজি নিজের বরকতি জবানে উবাই ইবনে কাবরে নিজে তেলাওয়াত কইরা শোনায়। শুনাইয়া টুনাইয়া কয়, উবাই একটা লকব দিব, নিবিনি? আমার নবীজি লকব বিলাইতেন, এক এক সাহাবীর এক এক লকব দিতেন। আরহাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাজ, সেনাবাহিনীর ব্যাজ থাকে, দেখছেন নি আপনারা? সেনাবাহিনীর কি থাকে? ব্যাজ থাকে। আমার নবীজি কয়, আবু বকর তোমার ব্যাজ দিলাম, আরহাম মেলা দয়া তোমার। উমর রে কয়, আসাদ খুব শক্ত মানুষ, শয়তানেও ডরায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তুমি চুপ থাকো একটু, তোমার আমি সুযোগ দিছি কয়েকবার। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি ডাক দিয়া কয়, আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। এজন্য আল্লাহর নাম আসলে নিব, চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। কয় শুধু তাই না, আল্লাহরে যদি ডাকা যায়, ডাকার মতো ডাকা যায়, মুখিস্তারার জমিনে বৈশা মালিকের সাথে গল্প করা যায়। ওই দিল তো আমাদের নাই। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? আল্লাহর পাগলি, হে মনোযোগ দিয়েন, আল্লাহর পাগলি। আমি হদর পড়তেছি, বিবি আসিয়া। ফেরাউন ধইরা কয়, আসিয়া কয় কি? কয় আল্লাহরে ছাইরা দে। আসিয়া কয় কি বলিস? সে তো ভিতরে জইমা গেছে, চাইলেও ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ছাড়বি না? কয় না। জামা কাপড় সব টেনে টেনে খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টেনে টেনে তুলে গোস্ত পচায়া পচায়া ছালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার। ফেরাউন কয় কিরে ব্যথা পাইস না? কয় হ ব্যথা তো একটু লাগে। কয় তাহলে হাসিস কে? কয় মজা তো বেশি লাগে। সুবহানাল্লাহ। এই আপনাকে দেশে শুটকি খায়নি? শুটকি বাবরটা ঝালনা মিষ্টি। মাইক আমার কষ্ট হইতেছে বাজান, আমি বলছি বাস ওই পর্যন্তই। ও ঠিক করতে পারলে করুক, না করলে ওর কপাল ও পোড়াবে, আমি কিচ্ছু করবো না। খুব মনোযোগ দিয়েন। আমারে কষ্ট দিতেছে, টানতেছে না, টানাও। ও মেরে মা, কি কাছে নিব? না 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 না, আর কাছে না, ভোল্টেজ কম না,
আচ্ছা ঠিক আছে যাও। ও মেরে মোহতারাম ভাইও, ও স্যালেন্ডার করছে ভোল্টেজ কম। আর্থিং করছো? আর্থিং না 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 আঙ্কেল আগাই না, আমি হাজার মানুষ কথা বলছে, এটাকে আমি সামনে নিব না। এই আর্থিং করছো? ঠিক আছে। ও মেরে মোহতারাম ভাইও, ওর চেষ্টা চালাইছে, করেনেওয়ালা কে? আল্লাহ। কিচ্ছু করার নাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মোহতারাম ভাইও, শুটকি খায়নি? খায়। জানলা মিষ্টি কি কয়, সাজিদ ভাইয়ের বাসায় খাইছি গত কয়েকদিন আগে শুটকি, কইছি ভাই আমারে আর শুটকি দিয়েন না, ওইটার ঝাল আমি সহ্য করতে পারি না, ওইটার ঝালের পাওয়ার বেশি। কথা কয় না? বুইরা খায় আর কিরে কি হইছে? কয় ঝাল লাগছে। কয় কেন? কয় শুটকি খাইতেছি। কয় তাহলে ছাইরে দে। কয় না মজা লাগে। আরে কথা কয় না? उल्फत में बराबर है वफा हो के जपा हो, उल्फत में बराबर है वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। যেই সমস্ত আলেমরা জেলে ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছিল, কারা ঢুকাইছিল আমি কিন্তু কইলেই আমি কব না। যারা ঢুকাইছিল তারা কি হয়েছে? হ্যাঁ পালাইছে। যারা ঢুকছিল ইজ্জত আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আজম, এই আরে দইরা মাদ্রাসায় নিয়ে যাও। ভলান্টিয়ার কই? আরে ধরে মাদ্রাসায় যাও, তুমি মাদ্রাসায় যাও। এই তুমি কোনো কথা কবা না, হ্যাঁ ঠিক আছে? যাও মজা খেয়ে আসো, যাও। এই তো মাশাআল্লাহ, দেখছেন বুদ্ধিমান কারে কয়? এক আল্লাহর বান্দা 10 টাকা দিয়ে কয় যাও মজা খেয়ে আসো, এ বুদ্ধিমান। হ্যাঁ যাও মজা খেয়ে আসো। থাক শুনেন, যেই কথা বলতেছিলাম, মহব্বতে ঝাল আছে। মহব্বতে শুধু ঝাল না, মায়েরও আছে। কথা কয় না? শুধু মায়ের না, মজাও আছে, মজাও লাগে। আসিয়া কয় ব্যথা তো একটু লাগে, চামড়ায় দিলে তো বড় মজা। ফেরাউন হাতের মধ্যে পেরেক ঢুকাইয়া, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমির মধ্যে নিয়ে যায়। আসিয়া মালিকরে ডাক দিয়ে কয় মাওলা দেখতে শুনি আমার অবস্থা। মালিক কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না রে মাওলা না, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। আল্লাহু আকবার। মালিক কয় পাগলি কিছু চাবিনি? মায়ের তো মেলা খাইছুস, কিছু চাবিনি? কষ্ট তো মেলা করছুস, কিছু চাবিনি? আসিয়া কয় মাওলা যা চাবো দিবানি। মালিক কয় বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আসিয়া কি চায় দেখেন না, কোরআনে কারীমের আয়াত। ডাক দিয়া কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি রে মাওলা। মালিক বললেন কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমারে পরাণ ভইরা দেখা যায়। এমন জায়গায় দিবা না যেখানে তোমারে দেখা যায় না। মালিকরে দেখবার মনে চায়, কার কার মনে চায়? কন্যা জোরে সুর আল্লাহু আকবার। গুনাওয়ালা চোখ নিয়ে কি মালিক দেখা যায়? গুনাওয়ালা চোখ নিয়ে মালিক দেখা যায় না। ও মেরে মোহতারাম ভাইও হাত নামান। আজ ওই কথাই বলবো, মালিকরে যদি দেখতে চাই, মালিকরে যদি পাইতে চাই,
মাত্র একটা কাজ করতে হবে। কয়টা? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখা এখন। কয়টা? আমার সাথে বইলেন, বইলেন মালিক যা বলে। মালিক যা বলে, এই ওয়াজটুক মুখস্থ করতেই হবে। মালিক যা বলে। মালিক যা বলে, মালিককে আল্লাহ, আরো জোরে কন, আওয়াজ হয় নাই। আমাদের মালিককে, মালিক যা বলে। সবাই বলেন মালিক যা বলে, মালিক যা বলে, মালিক যা করে। মালিক যা করে, শেষ, আর কোনো কাম নাই। সুবহানাল্লাহ, সুবহান। এই এক সূত্র যদি সামনে রাখা যায় যে আমি এই কাজটা করব, আমার মালিক বলছে কিনা, মালিক খুশি কিনা। মালিক যা বলে এটা তো সহজ। মালিক কয় নামাজ পড়ো, মালিক কয় রোজা করো, সুদ খাইও না, ঘুষ ধরো না, কথা কয় না। আপনারা কি রাগ করতেছেন? মালিক কয় মিথ্যা বইল না, আছে না নাই? মালিক কয় পূজার মণ্ডপে যাইয়া গান শুইল না, বলা সবাই জানি। মালিক কয় টিভি দেখো না। মালিক কয় নেশা পানির কাছে যাইও না, এটা মালিকের কথা। কিন্তু বলাটা সহজ, করাটা একটু বেশি সাংঘাতিক। কয় কি? কয় মালিক যা করে। মালিক যা, এইটা মাইনে নিতে সবাই পারে না। বলে কেমন? কয় মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান, 2 দিন বয়স, মালিক কাইরে নিয়ে গেছে। ও কান্দে আর আফসোস করে, মালিকের উপরে অভিযোগ করে। কয় না, বান্দা হইল না। বান্দা তো সে। কয় মাওলা তুমি নিয়ে খুশি, আমি দিয়ে খুশি। তুমি নিয়ে খুশি, আমি দিয়ে খুশি। বন্যায় সব ভাইসা যায়। বন্যা হয়েছে নি এখানে এলাকায়ও বন্যা হয়েছে, ময়মনসিংহ অঞ্চলে 20 লাখ টাকার মাছ ঘেরেছিল, একটাও নাই, সব চলে গেছে। বান্দা পুকুর পারে দাঁড়ায় কয় মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি, তুমি। দিছে কে? নিছে কে? মহিষতারা থেকে এক বৃদ্ধ তার সন্তানদের নিয়ে রওনা দিছে, ঢাকা এয়ারপোর্টে যাবে। কয় কেন? রাত 2টার সময় তার ফ্লাইট। হে, খুব মনোযোগ দিন। প্রতিমধ্যে ওই ময়মনসিংহ বাইপাস যায় গাড়ি অ্যাক্সিডেন্টে, গাড়ি গেছে উল্টা, ছেলের পা গেছে ভাঙ্গা, বুইরার কিছু হয় নাই। বুইরা এখন কয় আল্লাহ খালি আমার এই দেখলা, আমার ছেলেটা 20 লাখ টাকা দিয়ে আমেরিকা যাবে, আমার এই আজকে ঠ্যাংখান না ভাঙলে হইতো না। আচ্ছা মতো অভিযোগ মালিকের দরবারে। আমেরিকা তো যাইতে পারে নাই, ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি। মনোযোগ দিয়েন। পরের দিন টিভি ছাড়ছে, টিভি ছাইরা বুইরা খবর দেখে গতকাল রাত 2টার সময় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে, আমেরিকার উদ্দেশ্যে যেই ফ্লাইটটা ফ্লাই করছে, প্রতিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে যাত্রী পাইলট সব সহ ধ্বংস হয়ে গেছে। বুইরা কয় আল্লাহ করছোটা কি, বাঁচাই দিছো। সুবহানাল্লাহ কয় না? जिंदा कुनी अतायत अरब खुशी फिदायत, जिंदा कुनी अतायत अरब खुशी फिदायत, दिल शुदा मुबतलायत हर चिकुनी रजायत। ও মাওলা, তুমি যদি মাইরা খুশি থাকো, আমি মইরা খুশি আছি। কারা কারা খুশি আছি? আল্লাহু আকবার কয় না? কোন মালিক যা বলে, সবাই বলেন, সবাই মালিক যা বলে, মালিক যা করে। মাইনে নিলাম। কোন কোন মাইনে নিলাম? চোখ যেদিন বন্ধ হবে, চোখে হাত দিচ্ছেন সবাই, দেন দেন, মনে থাকবে। কারণ চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আখেরাতে যেদিন উঠবো, আমিও যা চাইবো। চোখ খুলেন, চোখ খুলেন। কারণ আমিও যা চাইবো, আমিও যা করব,
মালিকও তাই মাইনে নিবে। সুবহানাল্লাহ, সুবহান। আপনারা আমার কথা কি বুঝছেন? মালিক যা বলে দুনিয়ায় আমরা মানবো, আখেরাতে কে মানবে? কয় দুনিয়ায় কতদিন? কয় 60 70 80 বছর মাইনা আয়। কয় মাওলা কি দিবা? হে কয় মাওলা কি দিবা? মালিকের পক্ষ থেকে বলা হয় অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। কয় বান্দা আয় আমার কাছে। কয় মাওলা কি দিবা? কয় তোর মনে যা চাইবে। অফিহা মা তাশতাহিল আনফুস, তোর মনে যা চাইবে। ওয়া তালাদ্দুল আয়ুন, চোখে যা চাইবে আমি আল্লাহ সব দিয়ে দিব। এক বুইরা কয় কোনো বিজি কয় কি? কয় জান্নাতে সবই পাবো, আঙ্গুর ফল পাবো নি। সুবহানাল্লাহ কয় না নবীজি? সুবহানাল্লাহ কোন নাই না আপনারা? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। বুইরা কয় গো নবীজি জান্নাতে আঙ্গুর ফল পাবনি? নবীজি বললেন পাবা। এবার বুইরা কয় গো নবীজি আঙ্গুর ফল যে পাবো এটার সাইজ কতটুকু হবে? দুনিয়ার মতো পিচ্ছি পিচ্ছি। তো নবীজি বললেন না, ছোট ছোট সাইজ হবে না, পাখি ছেড়ে দাও, 1 মাস অবধি উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। বুইরে দিছে কাইন দেখ নবীজি কয় কি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি বললেন চিন্তা করিস না, আল্লাহ যখন জান্নাতে দিবে এই মুখ আর ছোট রাখবে না, বডি আর 1.5 ব্যাটারি রাখবে না, এই টেম্পু বডি দিয়ে আর কি খাবি? আল্লাহ পাক 60 হাত লম্বা 10 হাত চওড়া বানাইয়া বাবা আদমের দেহাকৃতি দিয়া এরপরে জান্নাতে ঢুকাবে। ওই জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহরে পাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার কয় না? হাত নামান। শর্ত মাত্র একটা, কয়টা? কোন? মালিক যা বলে। মালিক যা বলে, সবাই বলে নাই মালিক যা বলে, মালিক যা করে মাইনে নিলাম, রাজি আছি ইনশাআল্লাহ। মালিক কয় ছেলের বিয়ে ডেক্স বাজানো যাবে না, আছে না নাই? আরে কথা কয় না? হ্যাঁ হ্যাঁ। মালিক কয় মোবাইলে গান রাখা যাবে না, নাটক রাখা যাবে না, আছে না নাই? আরে কথা কয় না? এ মোবাইলে লক মেরে রাখে, লক, ফিঙ্গার লক, প্যাটন লক, জিলাপির প্যাচ। কথা কয় না? ঠিক। তাই কেন? কয় এমন জিনিস আছে যেই জিনিসে ঢুকলে উজু গোসল সব নষ্ট হয়ে যায়। কথা কয় না? যুবক এই মোবাইল তোমার কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কি করছো এই মোবাইল দিয়া? পায়ে দুইটা ধরে বলি, পায়ে দুইটা ধরে বলি, মোবাইলে নগ্ন ভিডিও দেখো না, মোবাইলে নাটক সিনেমা দেখো না, মোবাইলে গান শুনো না। এই মোবাইল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা মোবাইল জানে তার ব্যবহারকারী কেমন, প্রত্যেকটা মোবাইল জানে তার ব্যবহারকারী কেমন, প্রত্যেকটা মোবাইল জানে তার ব্যবহারকারী কেমন। কথা কয় না? মোবাইলে গান বাদ্য শুনবো না, অশ্লীল ভিডিও দেখবো না। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? কন্যা আল্লাহু আকবার। কি দিবে, কি লাভ? হুজুর ছাইরা দিলাম গান, ছাইরা দিলাম ভিডিও দেখা, নাটক সিনেমা দেখা, আল্লাহ কি দিবে একটু বলেন? মজার একটা হাদিস আপনাদেরকে শুনে খুব মনোযোগ দিয়েন। তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক মজলিস হবে। সুবহানাল্লাহ কয় না? এই মনোযোগ, এখন ডাইনে ভাবে তাকানো যাবে না, এদিকে 10 মিনিট এদিকে, দমও ছাড়া যাবে না, বাদাম তো খাওয়া যাবেই না। এদিকে বাদাম খোর আছে আমি জানি, আছে না? এ খাই কি স্টাইল ফাটাইয়া ফিক্কা মারে, আসেনি?
এইভাবে বয়ান শুনলে প্যাঁচ লাগবে, খবরদার এইভাবে না, মনোযোগী দিকে। আরে সময় থাকলে মেলা গল্প করতাম, আর এইটা যদি একটু ভালো হইতো, মেলা গল্প করতাম। ভাল লাগতেছে ও মেরে মহতারা, আপনার তো খারাপ লাগতেছে নি? যেই কথা বলতেছিলাম, ওই আমারে বসায় রাখছে মেলাক্ষণ, তো আমি মনে করছিলাম আজকে শেষ আমি, কিন্তু দেখি আপনারা পাওয়ার হাউসের মতো জিন্দা। রাতের মধ্যে বিশাল একটা মজলিস হবে, ওই মজলিসে সমস্ত জান্নাতীরা আমন্ত্রণ পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমন্ত্রণ পাবে তো পাবে ওই মজলিসে, আরে মজার মজলিস, কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ হেলান দেওয়া, হাতে থাকবে শরাবের পেয়ালা। সুবহানাল্লাহ কবেন না? কারণ কি কয়, ও জান্নাতীরা, দুনিয়ায় যারা গান বাদ দিছিলি, আমি আল্লাহ আজকে তোদেরকে মজার গান শোনাবো। সুবহানাল্লাহ, মজার গান শোনাবো। আয়, সমস্ত জান্নাতীরা জড়ো হবে। ওমিয়ারা বুঝে থাকলে উত্তর দিবেন, গানের আড্ডায় এই শরাব না হইলে চলেনি। আমার কথা বুঝেন নাই? গানের আড্ডা, এই গুলশানে, আপনারা তো মুক্তাগাছার মানুষ, তাই সরল সোজা ওই গুলশান যায় দেখেন কে, বারের ভিতরে যেখানে ড্যান্স হয়, এই মদ সব ওপেনে চলতেছে, লাইসেন্স দিয়ে চলতেছে। আল্লাহ হেফাজত ফরমান পড়েন আমিন। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুরও নাই, জুই তো পাইতেছি না, তবু একটু কয়েন আল্লাহু আকবার। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে তো করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খাই ফেলবে, পেট ধুমবুস হয়ে যাবে। ডেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ। মাতাল হবে, মাতাল হবে না, মাতাল হবে না। কয় কেন? কয় দুনিয়ার মত তো পচা কান্দা, এটা মাতাল হয়, আর জান্নাতি শরাব, শরাব পবিত্র শরাব, এটাই মাতলামি নাই। দুনিয়ারটাই তো মাতাল হয়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না, মারে কয় বউ, বউরে কয় মা, আছে না নাই? এক পাক রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি, এক পাগলরে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, খুঁটি জরাইদের কথা কইতেছে, জান তুমি কেমন আছো? আর এক পাগলরে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? ড্রাইভার কয়, হুজুর কিছু খাইছে, রাত 3টা বাজে, কিছু কইেন না, আছে না নাই? দুনিয়ারটা খাইলে মাতাল হয়, জান্নাতি শরাবে মাতাল হবে না। এই শরাব খাইতে থাকবে, আর ওই স্টেজে গান চলতে থাকবে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে মজার গান, ওই গানের সুর, ওই সুর তো আর আমার ফাটা বাসে নাই, এইটাও দেওয়া সম্ভব না। আমি শুধু শব্দগুলো বলতেছি, হাদিসে পাকে যে শব্দ পাইছি ওই শব্দগুলো আপনাদেরকে শুনাইতেছি, খুব মনোযোগ। জান্নাতি হুরেরা সর্বপ্রথম স্টেজে গান গাইবে আর নাচবে, আরে মজার সুর, হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হাঁ করে চাইয়া চাইয়া মজা নিয়া মন্ত্রমুগ্ধের নাই শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পাড়া, মনোযোগ দিয়েন, পাগল পাড়া হয়ে যাবে। এই জান্নাতি হুরদের গান চলতে থাকবে একাধারে 70,000 বছর। দুনিয়ার 70,000 বছর? কয় না 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 না, জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কালকে কহেন
দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান এ চলতে থাকবে। হাজারো বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। কয় জি মাওলা। কয় থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? জান্নাতীরা বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এমনি আবার হয়। আল্লাহু আকবার কবেন না। আল্লাহ পাক ডাক দিবেন, আমার দাউদ লাব্বাইকা ইয়া রব্বি আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে। আরে মজার সুর নার, উনি সূরাত তাহা তেলাওয়াত করবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, আসমানের থেকে পাখি জমিনে ল্যান্ড করত, সমুদ্রের মাছ কিনারে এসে যাইত। আরে সুবহানাল্লাহ কয় না। এত মধুর সুর ছিল। উনি সূরাত তাহা তেলাওয়াত করবে, আবার 1000 বছর পার হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ দাউদ। কয় জি মাওলা। কয় থামু। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনবিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতীরা কবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্টেজে উঠবে। আমার নবীজির সুর কত মধুর। ও মহেশতারার উম্মতেরা, জানুনি ছোট্ট একটু কারগুজারি বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা চলবে তো, কিন্তু আমার এইটা হারান বানাইতেছে। নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। পিছন দিক দিয়ে সুবহানাল্লাহ কয় না, দেখছো? পিছন দিক দিয়ে আসেন আসেন আসেন, পিছন সাইড কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়েন। একদিন সোনা টোনা শেষ, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুতা। গুতা না ঠুয়া কি কয় আপনাকে দেশে? হ্যাঁ হ্যাঁ, গুতা। সবগুলো খাইছে গুতা। একজন আর একজনকে কয়, কিরে দোস্ত এত রাত্রে এখানে কি করিস? ওকে আগে তুই ক, আমি পরে কব। ও কয় না, তুই আগে ক। সমানে গুতে গুতি চলে, কেউ আর বলে না, কারণ সবাই তো একই অপরাধে অপরাধী। কথা কয় না, কেউ আর বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই। কয় কি? কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যে এই রাস্তায় আসি, এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু, কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা কয়, না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? 44। আচ্ছা, যেইলাও সেই কোনো সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না। পিছনে
কয় তুমিও না, কেউ আসতে পারবে না। হ্যাঁ জয়যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল, সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, খুব মনোযোগ দিয়েন, আগামীকাল যখন হয়, উদ্বা সাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা বিছানায় ঘুমাইতে যায়, ঘুম আর আসে না। বলে ব্যাপার কি? মুহাম্মাদের তেলাওয়াত তো শুনি নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চিন্তা করে, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, আমি একা চুপ করে যাব, শুনে টুনে পুট করে এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, আবু জেহেল্লা কয় আরে আমি একা। সবগুলো মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সুবহানাল্লাহ কবেন না? মজা নিয়ে শুনছে, এখনো টের পায় নাই। ফেরার পথে 3 রাস্তার মোড়ে যেই না আসছে, আবার খাইছে গুতা। কিরে গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে, পাতি নেতারা কয় চোরের মার বড় গলা, বেশি চিল্লিস কে? কয় কেন? আমরা তো পাতি নেতা, তোরা তো বড় নেতা, আমরা আইছি, তোরা কেন আইলি? সমানে গুতাগুতি চলে। ওই যে পিছন দিয়ে বুদ্ধিজীবী ডাক দিয়া কয় ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, কি করব? তাই বারবার ফিরে যাই। আর কোনো করি নাই, ডাইরেক্ট কল্লা। কে পারবি? ওমরে ফারুকরে রাজি করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিক দিয়ে কল্লা নিতে যায়, ওদিক দিয়ে নবীজি দারুল আরকামে হাত তুলে দোয়া করে, মালিক ইসলাম বড় দুর্বল, আমার সাহাবীরা মাইর খাইতেছে রে মাওলা, ইসলাম রে একটু শক্তিশালী বানায় দাও, আমার সাহাবীরা মাইর খায় ও মাওলা, আমার সহ্য হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবায় নামাজে দাঁড়ায়, কাফেররা উটের নারী বুড়ি আইনা আবু বকরের মাথায় চাপায়, মাথা তুলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আয়েশা নারী বুড়ি সরায়, হাতে ছিল দুধের পেয়ালা। ওই মা কয় বাবারে একটু দুধ খাইয়ে নে, মেলা মাইর খাইছিস, তোর চোখটা ফুলাই ফেলছে। আবু বকর কয় মা কি বলো? দুধ তো দূরের কথা, আগে আমার পেয়ারা নবীরে দেখবো, তারে না দেখা পর্যন্ত গলা দিয়া এক ফোঁটা পানিও নামবে না। মা কয় আরে বেহাইয়া, যার জন্য মাইর খাইলি তার নাম আবার মুখে নিস, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর কয় মা জীবন চলে যাবে, নবী ছাড়া যাবে না, জীবন চলে যাবে। তারা এত কষ্ট করছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীজির এত ভালোবাসছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, আবু জেহেল ধইরা জামা কাপড় সব টাইনা খুলছে। এ তাকায়েন ও মিয়ারা, পায়ের গোড়ালি দিয়া সুমাইয়ার মাজার উপরে চাপ দিয়ে ধরছে। পাশে ছেলে আম্মার চাইয়া চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে, সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা মারে, লোহার বর্ষা দিয়া আবু জেহেল খোঁচায় আর কয় আল্লাহ রে ছাইরা দে। সুমাইয়া কয় জীবন যাবে, একবার নয় দুইবার নয়, মালিক ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ মালিক কয় সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। কয় মাওলা কি দিবা? আবু জেহেল তোর জামা খুলছে, আমি মাওলা জান্নাতি পোশাক রেডি করে রাখছি, আয় আমার কাছে, আমি মাওলা তোরে জান্নাতি পোশাক পরাইয়া দিব। জাপাজু ইশক মে হোতা है ओ जपा ही नहीं, सितम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। হে মিয়ারা মনোযোগ দিয়েন, মুতার যুদ্ধে সাহাবীদের ঘটনা এসে গেলে আমার একটু বলতে মনে চায়, জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা। জাফর ইবনে আবি তালেব উনি মুতার যুদ্ধে সেনাপতি ছিলেন, ওনার হাতে ছিল একটা পতাকা।
ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পতাকা উঁচু কইরা উনি যুদ্ধ করে। এই খুব মনোযোগ দিয়েন। কাফেররা চিন্তা করলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। কয় কি করবি? কয় ধর জাফর রে। একযোগে হামলা কইরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতে গিরা বরাবর কোপ দেয়। হাতটা হাড্ডি থেকে আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায়। জাফর মালিক রে ডাক দিয়ে কয় মাওলা, এক হাত কাটা গেছে আর এক হাত বাকি আছে। থাবা দিয়ে ঝান্ডা বাম হাতে ধরে আল্লাহু আকবার কন্যা। কয় মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কাফিররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইটা দূরে ছিটকে চলে যায়। জাফর ডাক দিয়ে কয় মাওলা, দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে রে মাওলা। কয় কি করবি? কয় জমিনে চিত হইয়া শুয়ে পড়ে। ওই ঝান্ডা আমার মাওলা পাকের নাম লেখা, ওই ঝান্ডা দাঁত দিয়ে কামড় দিয়া বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর কয় মাওলা, তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নেই রে মাওলা। আল্লাহু আকবার কন্যা। কাফেররা ওনার বুকের উপরে খঞ্জর মারে, একটা নয় দুইটা নয় 70টা আঘাত কইরা ওনার বুকটা কলিজাটা ঝাঁঝরা করে ফেলে। আমার নবীজি মদিনায় বৈশা বৈশা এই দৃশ্য দেখতেছে, আল্লাহ দেখাইতেছে এ লাইভ তোরা আজকে পাইছিস, এই লাইভ তো মেলা আগেই হয়ে গেছে। আমার নবীজি লাইভ দেখে চোখ দিয়ে পানি ঝরে। মালিক মাহবুব রে সান্ত্বনা দেয়, ও মাহবুব আপনি কাঁদেন না। কয় মাওলা শান্ত কেমনে থাকবো? আমার জাফরের দুইটা হাত ওরা কাইটে ফেলছে, বুকের উপরে 70টার বেশি আঘাত করছে, আমার মন তো মানে না। মালিক বললেন, মাহবুব আপনি তো জানেন না, জানেননি আমি আল্লাহ জাফর রে কি দিছি? কয় মাওলা কি দিছো? কয় জাফর আমি আল্লাহরে দুইটা হাত দিছে, আমি আল্লাহ জাফর রে দুইটা এই হাতের বিনিময়ে ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজালাহিহি হাইসু শাআ ফিল জান্নাহ। জান্নাতে যেখানে মনে চায় জাফর এই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে। এ উম্মত শোনো শোনো শোনো, পাথর মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ফেটায় ফেলে। নবীজির মাথায় ছিল লোহার একটা হেলমেট পরা, ওই হেলমেট ভাঙ্গা আমার নবীজির ডান কপাল দিয়া ভিতরে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরায়, দর দর করে রক্ত ঝরে। কাতরাইতে কাতরাইতে এক সময় বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে যায়। বানানো কোনো গল্প না। ওই উহুদের প্রান্তর, ওই গর্ত যেখানে নবীজি পড়ে গেছিলেন, ওই গর্ত এখনো আছে। ওই জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখনো আছে। ওই পাহাড় যেখানে নবীজি বলছিলেন এখান থেকে সইরো না, যুদ্ধে জয়লাভ করলেও সরবা না, ওই পাহাড় এখনো আছে। যারা হাজী সাহেব দেখে আসছেন, আল্লাহ আমারও গত বছর দেখাইছে। ও মেরে মুহতারাম ভাইও, ওই উহুদের প্রান্তরে কত কঠিন কত কঠিন। সাহাবীরা খোঁজে নবী কই, পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মদ। কয় মুহাম্মদ তো দুনিয়ায় নাই, উনি তো মারা গেছে। সাহাবীরা কয় তাহলে আমার থেকে কি লাভ? যেই নবী নাই আমি থেকে আমার কি লাভ? নবীজিরে তালাশ করে, তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া নবীজিরে পায়। ওখান থেকে টাইনে তুলে তুইলা দেখে লোহার একটা আংটা ঢুকে রইছে। এক সাহাবী কয় ভাই চিন্তা করিস না, সইরা যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, বিসমিল্লাহ বইলা দাঁত ওই আংটায় লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। আবার দাঁত লাগায়, আরো এক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়। 3বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে, ক্ষত স্থান থেকে রক্ত ঝরে। আবু উবাইদা কয় ভাই এই রক্ত খবরদার জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কয় জমিন তো নবীর রক্ত চিনে গো, ও যদি টের পাওয়া যায় ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনে রক্ত পড়তে দেওয়া যাবে না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যে নবীজিরে জড়াইয়া ধরে, বিসমিল্লাহ বইলা চুপচুপ কইরা সমস্ত রক্ত খাইয়া নাই। এখানে ফতোয়া দিতে আইসেন না যে রক্ত খাওয়া যায় যাচ্ছেনি, ফতোয়া চলে না। আসে কোমা শুকরমজি
কাতিবিনরা হাম খবর নিস। আশেক আর মাশুকের মধ্যে ফতোয়া চলে না। কয় শুধু তাই না, আশেক আর মাশুকের মধ্যে কি চলে কেরামান কাতিবিনের কোনো খবর থাকে না। সমস্ত রক্ত খেয়ে নেয়। নবীজি কয় যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে দেয়। কাফেররা দেখলো না রে, আসল কাম তো হয় নাই। কয় কি? কয় মুহাম্মাদরা তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? কয় চতুর্দিক থেকে তীর মার, আজকে মুহাম্মাদরা জিন্দা ছাড়া যাবে না। কত কঠিন ওই উহুদের ময়দান, চতুর্দিক থেকে নবীজিরে তীর মারে। এক সাহাবী কয় ভাই চিন্তা করিস না, ঢালও নাই তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী কয় ভাই চিন্তার কারণ নাই, ঢাল নাই তো কি হইছে, তরবারি নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া নবীজিরে ঘিরা ধরে। তীর আইসা সাহাবীদের বুকে লাগে, কারো চোখে লাগে, কারো কপালে লাগে। ওদিকে খেয়াল নাই, পিছনে ফিরে চায় আমার নবীজি কেমন আছে। আল্লাহু আকবার কল্লা, আমার নবীজি কেমন আছে। ডাক দিয়ে কই গো নবীজি গদ্দুরুসাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, নিচু কইরা রাখেন, না জানি কোনো তীর আপনার গায়ে লেগে যায়। আপনার কোনো চিন্তা নাই, আমাদের বুক আছে, একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না। চতুর্দিক দিয়ে তীর আসে, সাহাবীদের বুকে লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয় ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি এই মুহূর্তে জান্নাতে ঢুকে গেলাম। কাফেররা দেখলো না রে, এইভাবে তো মারা যাবে না। কয় তাইলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো, তাইলে লাগানো যাবে। পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে তীর মারে। এইবার সাহাবীরা আরো টেনশনে পড়ে যায়। সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরাইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরাইছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরতে তলহা ডাক দিয়া কয় ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ আমি কি করি। আল্লাহু আকবার কল্লা। সবাই রে সরাইয়া যাইয়া নবীজির পাশে দাঁড়ায়। নবীজির মাথা বরাবর বিসমিল্লাহ বইলা হাত উপরের দিকে উঠায়, চতুর্দিকে বিসমিল্লাহ বইলা শুধু হাত ঘুরায় আর ঘুরায়। মালিক জানে আর তলহা জানে আল্লাহ পাক তলহার হাতে কি দিয়ে দিছিল। চুম্বুক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তলহার হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, ৭২টা তীর নিজের হাতে নিয়ে নেয়। একটা তীরও নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। ওই হাত কি আর হাত আছে? হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া ছিল। নবীজি বললেন তলহা কয় কি? কয় তোরে একটা উপাধি দিব, ব্যাস। এই যে ব্যাস দেয় নবীজি, কয় তলহা তোরে একটা ব্যাস দে। কয় দেন গো নবীজি। নবীজি বললেন তলহা তু খয়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে হাত তো প্যারালাইজড হয়ে গেছে, নড়াইতে পারে না। সাহাবীরা কয় ভাই তলহা কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ কবেন না? আমার নবীজি যদি শুইয়া দিত, এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লাইগা চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয় কোথায় যাব, কেউ তো নাই, আছে নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়। ওগো নবীজি চোখটা ভালো করে যান। নবীজি বললেন বাজান ধৈর্য ধরো। এবার ওই পাগল কয় ওগো নবীজি আমি আল্লাহর কাছে ধৈর্য ধরবো, ঠিক আছে, আল্লাহ আমারে জান্নাত দিবে, আমি আল্লাহর কাছে জান্নাতও চাই, চোখও চাই, বউ আমারে টেরা কবে, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া বিসমিল্লাহ বইলা ডলা দিতে দেরি আমার নবীজির হাতের বরকতে আল্লাহ পাক নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো বানায়া দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাফি এক কমিনা ছিল, নবীজিরে গালি দেয়। ওই কমিনারে মারতে গেছে, অন্ধকারে দেখে না, তরবারি চালাইছে, লাগে না, ক্যা কইরে উঠছে, তরবারির আগা লাগছে। তো আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বরাবর বালিশ চাপ দিয়ে ওরে দম আটকায় মেরে ফেলছে। সুবহানাল্লাহ কয় না? কি আটকায় মারছে? দম আটকায় মারছে। মাইরা ঠাইরা
দোতলা থেকে নামার সময় শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে মুচকা, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে। খোরাইতে খোরাইতে নবীজির দরবারে হাজির। ওগুলো নবীজি কমিনারে মারছি, তবে পাটা ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে, লম্বা করো। পা লম্বা করে আমার নবীজি বরকতি হাত দিয়া ওই জায়গায় ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইতে দেরি করে না। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী। ওই নবীর মহব্বত করব, ওই নবীর জন্য জীবন দিব, ওই নবীর জন্য রক্ত দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাইতে চাই কারা কারা? দাড়িটা রাইখা দিব কারা কারা? ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন যুবক রাজি আছি দেখি তো? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যাই তো যুবক। আল্লাহু আকবার বলে একটু দাঁড়াই তো। কারা কারা দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ? নবীর জন্য রক্ত দিতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ফরমান করেন, আমিন। একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাব। আমার এই অসুস্থ শরীর দিয়ে এতক্ষণ কথা বললাম, একটা ওয়াজ বাড়ি নিয়ে যাব। সেই ওয়াজ হইল, মনে আসেনি? কন্ত কি আল্লাহ যা চায় বলেন, মালিক যা বলে, আবার মালিক যা বলে, বারবার মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। কোন মেনে নিলাম? আরে এমন দেখেন না, কোন মেনে নিলাম? আরে কোন না মেনে নিলাম? কোন মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আমিও যা চাইবো, আমিও যা করব, যা মনে চাইবে, যা মনে চাইবে, যা মনে চাইবে। সুবহানাল্লাহ। মালিক আল্লাহ তাই মেনে নিবে। তবে দুনিয়ায় মালিকের কথা মতো চলতে হবে কি হবে না? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো? সুদ খাবো না, নারাজে রাজে ইনশাআল্লাহ। ঘুষ ধরবো, মোবাইলে গান বাদ্য শুনবো। যুবকরা কথা কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মোবাইলে গান, ওই পিছন দিকটা হাত নামে গেছে, উঁচু উঁচু উঁচু। মোবাইলে গান বাদ্য শুনবো, রাখবো? কও যদি রাখি মোবাইল নষ্ট হয়ে যাক। আল্লাহ